রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে ঋণ নির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়ন নির্ভর অর্থনীতিতে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার আয়োজিত রাজস্ব সম্মেলন 2026-এ করের আওতা বাড়ানো, কর ফাঁকি বন্ধ এবং রাজস্ব ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশনের ওপর জোর দিয়েছেন তিনি। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। ঋণের ওপরেই চলছে দেশের অর্থনীতি, আর রাজস্ব ব্যবস্থার অন্যতম বড় দুর্বলতা হচ্ছে কর জিডিপি অনুপাত আশঙ্কাজনক হারে কম। বাংলাদেশে 1 লাখ টাকা আয়ের বিপরীতে সরকারি কোষাগারে জমা পড়ছে মাত্র 6,700 টাকা, অর্থাৎ জিডিপির তুলনায় কর আদায় মাত্র 6.7%। এটি বর্তমানে এশিয়া প্যাসিফিক অঞ্চল তো বটেই, এমনকি পুরো বিশ্বের মধ্যেই অন্যতম সর্বনিম্ন। আমাদের অত্যন্ত নিম্ন কর জিডিপির অনুপাত, যেটা সবার জানা আছে। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী জানান, রাজস্ব আদায় বাড়াতে করের আওতা সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও কর পরিহার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যারা রাজস্ব পরিহারের সংস্কৃতিতে থাকতে চাইবেন তাদের জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যেন সৎ করদাতারা নিরুৎসাহিত না হয় এবং লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট না হয়। 2026-27 অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,04,000 কোটি টাকা, আগের বছরের তুলনায় যা 46% বেশি। রাজস্ব ব্যবস্থার সংস্কারে আধুনিকায়নের জন্য কন্ট্রাক্ট ফ্রি ও ফেসলেস রাজস্ব প্রশাসন গড়ে তোলার কথা জানান অর্থমন্ত্রী। আজকের এই সম্মেলন থেকে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই যে বাংলাদেশ এখন আর ঋণের উপর নির্ভরশীল দেশ থাকবে না। এটি এখন তার নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। অর্থমন্ত্রী আরও বলেন, 2029 সালের মধ্যে মধ্যম আয়ের দেশের চ্যালেঞ্জ অতিক্রম এবং 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে বাংলাদেশ সফল হবে। উন্নয়নের অর্থায়ন করতে হবে দেশের নিজস্ব সম্পদ থেকেই, আর সেই লক্ষ্যেই রাজস্ব ব্যবস্থার আমূল সংস্কারের পথে এগোচ্ছে সরকার। 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতি গঠনে সফলতা লাভ করব। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। করদাতা সেবা